আজকে ভিডিওতে রায়বাড়ির ফসলবিদরা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 16 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ মিদনাপুর কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে একে দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ফিউজ তারের কাজ কী? ফিউজ তারের কার্যনীতি। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনী কোনো অংশ যে কোনো কারণে তড়িৎ প্রবাহমাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এরপরে দুইটা গেছে মস্তিষ্ক তরঙ্গ কী প্রকৃতির? মস্তিষ্ক তরঙ্গ তড়িতীয় প্রকৃতির। এরপর তিনে আছে গোবর গ্যাসের মূল উপাদান গ্যাসটির নাম কি? গোবর গ্যাসের মূল উপাদান গ্যাসটির নাম হলো মিথেন। এরপর চারে আছে একটি আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণ এর সমষ্টি কত? এটা হবে 0 ডিগ্রি। এরপরে দুইটা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ভূচুম্বকের উত্তর মেরুকে বলা হয় এটা হচ্ছে নীল মেরু। এরপর দুইটা আছে বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না, এটা মিথ্যা হবে। এরপরে তিনটা আছে শূন্যস্থান পূরণ করো। মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থটি হলো এটা হচ্ছে পারদ হবে। এরপর তিনে দেখে আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আকর্ষণের পূর্বে আবেশ হয়, পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। ব্যাখ্যা একটি ঝুলন্ত চুম্বকের কাছে অন্য চুম্বকের বিপরীত মেরু নিয়ে আসায় আকর্ষণ হলো। যদি কোনো একটি লোহার দণ্ড বা স্টিলের দণ্ড আনা হতো তাহলে আকর্ষণ হতো। তাই আকর্ষণ হচ্ছে দেখি দ্বিতীয় বস্তুটিও যে চুম্বক একথা বলা যাবে না, কারণ আকর্ষণ দুটি চুম্বকের বিপরীত মেরুর মধ্যে অথবা চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে ঘটতে পারে, কিন্তু বিকর্ষণ কেবলমাত্র দুটি চুম্বকের সমমেরুর মধ্যে হওয়া সম্ভব। তাই বলা যায় কোনো বস্তু চুম্বক কিনা তা জানার জন্য বিকর্ষণই নিশ্চিত প্রামাণ্য ঘটনা। দুই আছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা চিত্র সহ লেখো প্রচলিত চিহ্ন দিয়ে। দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট আলোকীয় মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় আলোক রশ্মির অভিমুখে পরিবর্তন ঘটে। আপতিত রশ্মি পি ও এর অভিমুখের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি ও কিউ যে কোণ কিউ ও আর উৎপন্ন করে তাকে রশ্মির কৌণিক চ্যুতি বা সংক্ষেপে চ্যুতি বলা হয়। একে সাধারণত ডেল্টা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই যে তোমাদের পাশে যে চিত্রটা আছে, যে 19 নম্বর চিত্র অনুযায়ী ডেল্টা সমান প্রতিসরণ কোণ বিয়োগ আপতন কোণ, বা ডেল্টা সমান হচ্ছে আর বিয়োগ আই। এরপরে তিনি আছে তড়িৎ যন্ত্রাদি চিহ্নিত করে একটি বদ্ধ তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করো। এখানটা তোমাদের এই যে দুটি সেল দ্বারা একটি ব্যাটারি এবং হচ্ছে দুটি বাল্ব এবং হচ্ছে পরিবাহী তার ও বদ্ধ অবস্থায় বা অন অবস্থায় যেটা একটা সুইচ, এর একটা হচ্ছে তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এরপরে চারিটা আছে বায়ুকল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায়? বায়ুকল থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। এরপর হচ্ছে যেটা প্রশ্ন কোন শক্তি রূপান্তরে এই শক্তি পাওয়া যায়? এটা হচ্ছে বায়ু হচ্ছে গতিশক্তি রূপান্তরে এই শক্তি পাওয়া যায়। এরপর লাইফ সায়েন্সে আছে একে দাগিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। একে আছে আলো চোখ হলো
প্রকৃতপক্ষে আলুর কাক্ষিক মুকুল। এবং দুইটা আছে লেবু গাছের পাতা হলো এটা হচ্ছে এক ফলক যৌগিক পত্র। এরপর 3 আছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সঠিকভাবে গঠিত হতে পারে না। এই সময় কোষের ভিতর ও বাইরে কোন চাপের পার্থক্য দেখা যায়, এটা হচ্ছে অভিস্রবণ। এরপর 4 এটা আছে আপেলের ভোজ্য অংশটি হলো এটা হচ্ছে পুষ্পাক্ষ। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। একে আছে কচুরিপানার খর্ব ধাবক হলো একটি রূপান্তরিত, এটা অর্ধ বায়বীয় কাণ্ড হবে। এরপর 2 আছে পাইন গাছের মূলে এটা আছে মাইকোরাইজা নামক গঠন তৈরি করে ছত্রাক বাস করে। এরপর 3 থেকে আছে এটা হবে বিরুদ্ধ হবে জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে। এরপর 4 আছে একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম হলো এটা আছে পার্চমেন্ট কাগজ হবে। এরপর 3 থেকে যেটা আছে সম্পর্ক নির্ধারণ করো, একে আছে এটা হচ্ছে বীজ অন্তত হবে তার সেটা হবে এটা হচ্ছে টেগমেন হবে। আর হচ্ছে বীজ বহিতক যেটা আছে এটা হচ্ছে টেস্টা। এরপর 2টা আছে ডিম্বক নামে হচ্ছে ফলত্বকের সঙ্গে যুক্ত অংশ, আর এটা হচ্ছে ডিম্বকরন্ধ্র হবে বীজের জল ও অক্সিজেনের প্রবেশের পথ। এরপর 4 আছে সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে এপিথেলিয়াম স্তর কি? রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কেন? এর উত্তরটি হলো এপিথেলিয়াম স্তর ভুট্টা বীজের শস্য ও ভ্রূণ যে স্তর দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে তাকে এপিথেলিয়াম স্তর বলে। রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কারণ রজনীগন্ধা ফুলে 4টি স্তবক থাকে না। পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র উপস্থিত থাকলেও পৃথক পৃথকভাবে বৃতি দলমণ্ডল অনুপস্থিত থাকে। পরিবর্তে বৃতি ও দলমণ্ডল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে পুষ্পপুট গঠন করে। এরপরে 2টা আছে বাতাস ও জল অঙ্কুরোদ্গমনে কিভাবে ভূমিকা পালন করে লেখো। এর উত্তরটি হলো অঙ্কুরোদ্গমে বাতাস অক্সিজেনের ভূমিকা। বীজ মধ্যস্থ ভ্রূণের শ্বসনের জন্য বাতাসের অক্সিজেনের প্রয়োজন হয়। বীজের অঙ্কুরোদ্গমের সময় চারা গাছে বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনের মাধ্যমে খাদ্য ভেঙে এটিপি উৎপন্ন হয় যা এই শক্তির যোগান দেয়। অঙ্কুরোদ্গমে জলের ভূমিকা। বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য নমনীয় হয়, ফলে ভ্রূণ অবধি সহজে খাদ্য পরিবাহিত হতে পারে। বীজত্বক নরম করে বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে। এছাড়া জলের উপস্থিতিতে বীজ অভ্যন্তরস্থ উৎসেচক সক্রিয় হয় এবং সুপ্ত ভ্রূণ এর বিপাক্রিয়া শুরু হতে সাহায্য করে। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 16 দাগে মিদনাপুর কলেজের স্কুল এই তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।